আপনারা সবাই জানেন যে গতকালকে উত্তরবঙ্গে ত্রাণ বিলি করা অবস্থাতে একজন পার্লামেন্টের সদস্য আর একজন বিধানসভার সদস্য, দেশের দুটো যে আইনসভা এবং দুটো আইনসভার দুজন সদস্যকে যেভাবে হামলা করা হয়েছে, এটা গণতন্ত্রের ওপর হামলা। যেভাবে মমতা ব্যানার্জির প্রচ্ছন্ন মদতে ত্রাণ বিলি কার্যকে ব্যাহত করতে হামলা করা হয়েছে, যেখানে সরকারের উচিত পদক্ষেপ হচ্ছে দুর্গত বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানো, সেইটা সরকার নিজে ব্যর্থ হয়ে যখন বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি, সেই দল, তার বিধায়ক, তার সাংসদ, তারা যখন পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন তাদের গাত্রদাহ হচ্ছে। আর এই গাত্রদাহের কারণে পাথর ছুটছে, জুতো মারছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। শুধু এরকম নয়, এইটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য চিন্তার বিষয় যে কোন সরকার চালাচ্ছে, কোন সরকার তারা বসে আছে, যারা দুর্গতদের পাশে না দাঁড়িয়ে যারা দাঁড়াচ্ছে তাদেরকে জুতো মারছে, তাদেরকে ঢিল মারছে, তাদেরকে রক্তাক্ত করছে। আর সেই জন্য আমরা মনে করি যারা আজকে এটা করছে তাদেরকে যত তাড়াতাড়ি ছুঁড়ে ফেলতে পারবো তত তাড়াতাড়ি রাজ্যের মঙ্গল আছে। নচেত এইরকম ঢিল, এইরকম পাথর এরা আরো ছুড়বে, সাধারণ মানুষকে যে ভালো কাজ করতে যাবে তাকে। কারণ অতীতে এরা যখন যখন যা যা করেছে তা শুধু গণতন্ত্রের নামে, গণতন্ত্রকে তারা অপহরণ, লুণ্ঠন এবং গলা টিপে মারার চেষ্টা করেছে। বিধায়কদের যদি এই অবস্থা, এমপিদের যদি এই অবস্থায়, সাধারণ মানুষ তো কোনো কাজেই রাখতে চাইবে না। আজকে দেশের তো চিরকালীন প্রথা, এটাই আমরা দেখে এসেছি। ভূমিকম্প হলে, খরা হলে, বন্যা হলে মানুষ পাশে দাঁড়ায়, আর মানুষ দুহাত ধরে তারা সাহায্যের জন্য এগিয়ে আসে। আমরা সেটাই করতে গেছিলাম। আর আজকে তারা কি করছে, সেই কাজটা করতে দিচ্ছে না। সরকার করুক, সরকার নিজে করতে পারছে না, কেন্দ্রের কাছে হাত পেতে বসে আছে, পয়সা দাও, পয়সা দাও। পয়সা না দিলে এখানে কিছু করতে পারবে না। আর আমরা কিছু করতে গেছি, সেটা করতে দিচ্ছে না। এটা তো আমরা চলতে দেবো না। সেই জন্য আমরা গোটা রাজ্য স্তরে আজকে সিদ্ধান্ত, যে ঘটনার প্রতিবাদে এবং সরকারকে সামনের দিনে সবক শেখানোর জন্য আজকে আমরা অবরোধ করছি। এই অবরোধে সরকার যদি সবক শেখে তো ভালো, নাহলে রাস্তা আজকে যেইটুকু অবরোধে, সামনে আর গোটাটা অবরুদ্ধ হয়ে থাকবে। আমরা সেজন্য এসেছি। অবরোধ চলবে, পুলিশ প্রশাসন আসছে, চলবে। পুলিশ কি বলছে শুনি। পুলিশের যদি সরব হয়, লজ্জা হয়, যদি বলে ঠিক আছে আমরা দেখছি, তারপর দেখা যাবে, নাহলে চলবে।